নমস্কার বন্ধুরা, বাগান বিলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় বোগেনভেলিয়া। তো বোগেনভেলিয়া এখন যেহেতু বর্ষা আসছে, তো এই সময় আপনার গাছ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তার জন্য কিছু করণীয় কাজ আছে আমাদের। এইগুলো করলে পরে আমাদের এই গাছগুলো কোনোরকম কোনো সমস্যা ছাড়াই বর্ষাকালটা সারভাইভ করে যাবে। এই দেখুন, এখানে একটা গাছ দেখুন, বোগেনভেলিয়া। এই গাছটা বেশ পুরনো গাছ। তো সমস্যাটা কি হয়, বর্ষার সময় বা বর্ষা আসার আগে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এটাকে বলা হয় ডাইব্যাক। ঠিক আছে, আস্তে আস্তে শুকিয়ে যায়। এখানে দেখবেন, আরও ভালো বুঝতে পারবেন যে ওটাতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে এইভাবে গাছের কোনো একটা কাণ্ড কোনো একটা জায়গা থেকে এইভাবে শুকোতে শুরু করে এবং এইভাবে আস্তে আস্তে গাছটা মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো এই জন্য কী করতে হবে, এই জন্য গাছটাকে রং করতে হবে। এই যে এইভাবে গাছটাকে রং করে দিতে হবে। না বন্ধুরা, এটা কোনো রং নয়, এটা হচ্ছে সাপ, ফাঙ্গিসাইড। এই রোগটা মূলত হয় ফাঙ্গাসের আক্রমণে। এই বর্ষার সময় স্যাঁতসেঁতে আবহাওয়া, ম্যাক্সিমাম টাইমটা বৃষ্টি হয় এবং সে কারণে গাছের এই যে গোড়ার অংশটা যেটা মাটির সাথে টাচ করছে, এইটা এখানে আপনার ফাঙ্গাস লাগে। আর এই ফাঙ্গাস লাগার পর আস্তে আস্তে গাছটাকে নষ্ট করে দেয়। গাছের উপরের যে বাকলটা, সেটাতে ফাঙ্গাস লেগে প্রথমে সেটা শুকোতে শুরু করে এবং আস্তে আস্তে গাছের নিচ থেকে পুরো গাছটাকে নষ্ট করে দেয়। তো এই জন্য ঠিক এইভাবে সাপ ফাঙ্গিসাইডটা গুলে জলের মধ্যে, খুব বেশি পাতলা করবেন না, দেখাচ্ছি আপনাদেরকে। এই এমন হালকা একটা পাতলা ভাব করে নিয়ে এটা আপনার যতগুলো বোগেনভেলিয়া গাছ আছে প্রত্যেকটা গাছে এইভাবে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ গাছটাকে, সম্পূর্ণ বলতে আপনার গাছের গোড়ার দিক থেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি এতটা পর্যন্ত, যেখান থেকে আপনার ডালগুলো বার হচ্ছে সেই পর্যন্ত এইটা এইভাবে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনার বোগেনভেলিয়া গাছের গোড়াটাতে এইভাবে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দিতে হবে। দিয়ে দিলে আপনার এই ডাইব্যাক যে সমস্যাটা গাছের, এটা আর থাকবে না। আপনার গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এখানে দেখুন, আমার ম্যাক্সিমাম বোগেনভেলিয়া গাছগুলোতে দেওয়া হয়ে গেছে, আর অবশিষ্ট কয়েকটা রয়েছে। এই কটাতে দিলেই হবে। এইভাবে প্রত্যেকটা বোগেনভেলিয়াতে আপনারা প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছে আপনারা দিয়ে দেবেন। তাতে করে কি হবে, আপনার গাছটি সুস্থ সবল থাকবে, কোনোরকম কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না। এতক্ষণ ভিডিওতে থাকার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সকলকে, নমস্কার।